এখানে লিখেছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। যে লিখেছ, তোমাকে যদি কেউ লিখে দেয়, আমি তোমাকে বলছি সে মুসলমান ঘরের সন্তান আসলে হইতে পারে না। এই জীবনের প্রথম আমি আমার মাহফিলে এরকম স্লিপ পাইলাম, বেটা দেশ কারো বাপের না, এখন দেশটা মুসলমানদের দেশ। এইসব বাটপারি আর কইরেন না, জনগণের মায়ের খাইলে বাঁচতে পারবেন না কিন্তু আপনারা। এটাকে আপনি আওয়ামী লীগের শাসনামল পাইছেন নাকি? মিরা পিঠায় হাত দিয়ে ভেঙে ফেলবে যুবক ভাই। রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না মানে? কোরআনটা রাজনীতিতে ভরা, ইসলাম রাজনীতি, রসুল করেছে রাজনীতি, রাজনীতির দ্বারা দেশের চিত্র বদলানো সম্ভব যুবক ভাইরা। মানে শুধু মাটির নিচের ওয়াজ হবে আর রাতের ওই আধারে ওয়াজ হবে নাকি? না না, ওইসব কথা বাদ। আমার কথা একটা, সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আপনি যা করা করে নেবেন, কোনো সমস্যা নাই। কথা বলবো কোরআন থেকে, হাদিস থেকে। যার ভালো লাগবে না সে নমরুদের সন্তান, সে ফেরাউনের সন্তান যুবক ভাই। যে দিয়েছ, যে তোমাকে কেউ দিয়ে থাকে তাকে সাবধান করে দিবা। এটা আসিফ হুজুরের মাহফিল, বাড়াবাড়ি করে যুবকরা 1 চুল পরিমাণ কোনো ছাড় দিবে না। আর এখানে পুলিশকেই তো কেউ মানে না। এখন তো পুলিশকেই কেউ গুনে না যুবক ভাইরা, জনগণকে গুনবে কেমন করে যুবক ভাইরা? আমার যেটা মনে চায়, যেমন ভাবে মনে চায়, কোরআন থেকে হাদিস থেকে বললে আপনি শুনতে বাধ্য থাকবেন যুবক ভাইরা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সকলে আমরা দিল থেকে পড়ছি আমিন। আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের ডানে বামে সামনে এদিকে মোটামুটি বলতে গেলে আজকের মাহফিলে 80% যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। প্রিয় ভাইরা, আমরা মাহফিলে রাজনীতি করতে আসি নাই, আমরা তাফসীর করতে আসছি, আমরা হাদিস থেকে কথা বলতে আসছি। তবে যদি আপনি শুধু আয়াতের তর্জমাই বলেন তাহলে আপনি প্রকৃতপক্ষের মুফাসসির হতে পারেন নাই, আপনি হচ্ছেন 5 মুফাসসির যারা হক কথা বলতে ভয় পায়। না না, রাজনীতি মানে আমি আসলে কোন রাজনীতি দলের সঙ্গে জড়িত নই, আমি কোন রাজনীতি আসলে কিন্তু করি না, কোন দলে আমার নাম নাই। তবে হ্যাঁ, দেশে আগামীতে নেত্রী আসবে, তবে নেত্রী মানে মেয়ে নেত্রী না। আমাদের যে নেতা হবে সে পুরুষ হবে, আদর্শবান হবে, ইমাম হওয়ার যোগ্যতা রাখবে, খতিব হওয়ার যোগ্যতা রাখবে। সবাই ঠিক কিনা বলেন যুবক ভাই? এই কথা যদি শুনে মনে হয় রাজনীতির বক্তব্য, তাহলে আপনার ইমানেও সমস্যা, চরিত্রেও সমস্যা আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। আর বউ নাই, সিঙ্গেল কারা? তারা একটু হাত তোলো। ও আচ্ছা আচ্ছা, আপনাদের কারো বউ নাই? আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। আমি প্রায় বলি আমার আব্বাজানদেরকে হাতে পায়ে ধরে যে আব্বাজান প্লিজ শীতকালে যুবকদেরকে ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে যুবক ভাই। আর অনেক মেয়েকে দেখলাম আজকে ওয়াজ শুনতে আসছে, অনেক মেয়ে, প্রচুর পরিমাণে মহিলা দেখলাম। আমি প্রত্যেকটা বোনকে বলতে চাই, প্রিয় বোন আমার, তোমার বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে তোমাকে বিয়ে করতে হবে। অনেক মেয়ে দেখবেন টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় যুবক ভাইরা। না, আমার কথা হচ্ছে যেই মেয়ে চরিত্র দেখে বিয়ে করবে সেই মেয়ে তার জীবনে সুখের সন্ধান খুঁজে পাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই কার জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা কাশি দেন। খুব বেশি সাউন্ড নাই। আচ্ছা, দেখা যাক কেমন পারেন আপনারা। লিল্লাহি তাকবীর। মোটামুটি সাউন্ড অনেক ভালোই আছে ভাই। আচ্ছা, দেখা যাক সিঙ্গেলরা আজকে কতটুকু সাউন্ডে তাকবীর দিতে পারে। সিঙ্গেলরা একটা কাশি দাও। মুরব্বীরা দাঁত কেলায় কেলায় হাসতেছে। আচ্ছা, সিঙ্গেল ভাইয়ারা দেখা যাক আপনাদের জোর কত বেশি। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দেবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে। আচ্ছা, এবার সবাই মিলে তাকবীর দিবেন। আমি স্যার সহ আমার ভাইরা সব স্টেজ ভেঙে তাকবীরের ঠেলায় নিচে পড়ে যাব। ঠিক আছে? সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলে দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আজ আমি আসিফ কোরআন থেকে যে পারার থেকে তাফসীর পেশ করব, সেই পারার নামটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? এই সর্বনাশ, সাউন্ড তো খুব ভালো পাচ্ছি মাশাআল্লাহ। এবার আমরা ঠাকুরগাঁয়ের মাহফিলের ফিল পাচ্ছি। শোনেন, এখানে ক্যামেরাম্যানরা রেকর্ড দিচ্ছে, এটা কালকে কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন, আমাদের এখানকার মাহফিলটা পেয়ে যাবেন। তো মুরব্বীরা, যুবক ভাইরা, শেষ পর্যন্ত সাউন্ড থাকবে এতটা হাই ভোল্টেজে যেন প্রত্যেকটা জেলার মানুষ যখন এই ওয়াজটা শুনবে তখন যেন তারা বুঝতে পারে ঠাকুরগাঁয়ের সন্তান আমরা, কাপুরুষের সন্তান নয়, বীরপুরুষের সন্তানগুলো সব এখানে বসে আছে। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 30 নম্বর পারা। আমরা জাস্ট 2টা আয়াতের তাফসীর পেশ করব, জাস্ট 2টা। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, এবং এই সূরার জাস্ট 5 এবং 6 নম্বর আয়াতের তাফসীর আজ আমরা পুরো লম্বা সময় ধরে শোনার চেষ্টা করব। আমি আগেই পুরো ওয়াজের একটা ভূমিকা দিয়ে নেই। আজ আলোচনার মূল বিষয়বস্তুর টাইটেল হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। আমি বলবো, আপনারা আমার সঙ্গে রিপিট করবেন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে কষ্টের সাথেই আছে। আমার হুজুর ভাইয়েরা বলেছে, আর বেশিরভাগ লোকের সাউন্ড পাই নাই, লেটস ট্রাই এগেন। আমি আবারও জানতে চাই, কষ্টের সাথেই আছে স্বস্তি। এটাই হচ্ছে আয়াতের ট্রান্সলেশন বা তর্জমা। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। তবে এই 2টা আয়াতের তাফসীরে আমি ব্যাখ্যা পেয়েছি মোট 4টা। ঠাকুরগাঁয়ের ভাইরা বলেন সবাই, কয়টা? 4টা ব্যাখ্যা। এই 2টা আয়াতের 4টা ব্যাখ্যা আমি ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শুনবেন। এই 4টা ব্যাখ্যার সময় কোনো ঘটনা বলবো না। 4টা ব্যাখ্যা শেষ হলে আমি হাদিস কেন্দ্রিক কিছু ঘটনা বলবো, অ্যান্ড দেন আমরা দোয়ার দিকে যাব। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে আলোচনার টাইটেল হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। বাক্যটা কি আরবিতে? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। খুব খেয়াল করবেন, এখানে ফাইন্না মাআল উসরি ইউসরা, এই যে ইউস, এই ইউস মানে হচ্ছে স্বস্তি, সুখ, শান্তি, পিস, স্বস্তির বাণী এটা। তো ইউস শব্দটা আসছে পরে, আর উস তথা কষ্ট আসছে আগে শব্দের দিক থেকে। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, শেষে আসছে ইউস, স্বস্তি। কিন্তু যদি আপনি, ইফ ইউ লুক অ্যাট দিস আয়া ইন টার্মস অফ গ্রামার, গ্রামাটিক্যালি যদি আপনি এই আয়াতটাকে পর্যবেক্ষণ করেন ব্যাকরণগত দিক থেকে আরবির, তবে ইউস আসছে আগে আর উস, কষ্ট আসছে পরে। গ্রামার অনুযায়ী, আপনাকে গ্রামার বোঝাচ্ছি না, আপনাকে মূল বিষয় আমি বোঝাতে চাই। এখন বলবেন, হুজুর আল্লাহ তাআলা গ্রামার অনুযায়ী, ব্যাকরণ অনুযায়ী স্বস্তিকে কেন আগে এনেছেন আর কষ্ট কেন পরে আসছে? এবার আমাকে উত্তর দেন, তাহলে তাফসীর বুঝে আসবে। যারা এখানে বসে আছেন, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমাকে একটু উত্তর দেন তো আপনারা সবাই। এই ডিসেম্বর মাস, পুরো মাসে আপনি কয়েকদিন 3 বেলা না খেয়েছিলেন? একদিনও ছিলেন কি? এই তো উত্তর দেন, ভয় নাই, একদিনও না খেয়েছিলেন আপনি? আচ্ছা, এমন কেউ কি এখানে আছেন যে পুরো ডিসেম্বর মাস এতটাই অসুস্থ যে বাসার থেকে বের হতেই পারে নাই? এমন কেউ কি মাহফিলে আছে? নাই। তার মানে কি, আমাদের জীবনে মূলত কষ্ট কম, শান্তি বেশি। আপনি হিসাব করলেই দেখবেন যে পুরো মাসে আপনি বেশিরভাগ সময় খেয়েই ছিলেন, পুরো মাসের লম্বা একটা সময় আপনি সুস্থ ছিলেন। তো আল্লাহ তাআলা ইউস তথা স্বস্তিকে ব্যাকরণগত নিয়মে আগে এনেছেন এই জন্য, যাতে করে আমার বান্দা
কষ্টের দিকে না তাকায়। আমার বান্দা অলওয়েজ যেন ভাবে যে আল্লাহ আমাকে কি দিয়েছে, আমি কি পেয়েছি। যেই বান্দা আল্লাহ কি দিয়েছে, কত নিয়ামত দিয়েছে তা ভাবতে পারে, তার জীবনে কষ্ট আর থাকতেই পারে না। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মেয়েরা মানে স্বামীর সংসারে কেমন যেন সুখী না। হ্যাঁ, স্বামীকে বলবে, দেখবেন যে আমরা পুরুষরা যারা স্বামীরা আছি সারাটা জীবন ক্ষয় করে ফেলি বউয়ের জন্য, সন্তানের জন্য। শেষে গিয়ে বউ কি বলে? তুমি আমাকে জীবনে কি দিলা, কি দিলা। এই কথা যেই মেয়ে বলে, আমি বলবো আমার ভাষায় সে ভালো বউ নয়, সে একটা বেঈমান বউ। কেন? মেয়েদের সমস্যা কি? ওই যে আমার অমুক বান্ধবী অমুককে বিয়ে করে খুবই সুখে আছে, তুমি তো আমাকে দিতে পারলা না। আমার অমুক বান্ধবী অমুক জামাই আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, ফ্রিজ দিয়েছে, গাড়ি দিয়েছে, ঠাকুরগাঁয়ে কত সুন্দর তার বাসা। স্বামীর সঙ্গে অন্য স্বামীর তুলনা করে। কেন? কারণ যা আছে তা দেখতে চায় না। আরে বোন আমার, অনেক বাসায় টাকা আছে বাট সুখ নাই। আর অনেক বাসায় হয়তো আমরা ডাল দিয়েই খাই, হয়তো আলু ভর্তা দিয়েই খাই, হয়তো গোস্ত পুরো মাসে একবারই খাই, বাট স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আছে। দেখবেন যে টাকা কম হলেও কি ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। ঠিক কি না বলেন? আল্লাহ চায় আমরা যেন কষ্টের দিকে না তাকাই, স্বস্তির দিকে তাকাই। কথা কি বোঝা যায় কি যায় না? নাম্বার 1 ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা আরো সুন্দর, অসাধারণ ব্যাখ্যা। এখানে দেখেন, আল উসর আরবি গ্রামাটিক্যাল নিয়মে এটা হচ্ছে একটা মারেফা শব্দ, নির্দিষ্ট। আমাদের জীবনে কি কষ্ট এটা আমরা জানি। কারো বউ নাই, একটা কষ্ট। কারো চাকরি নাই, এইটা কষ্ট। কারো ব্যবসায় বরকত নাই, এইটা কষ্ট। কোনো মুরব্বী আব্বা জান এসেছে, সন্তান ভালো না, বউ ভালো না, বাসায় ছেলের বউ ভালো না, কষ্ট। কি কি কষ্ট আছে এটা আমরা জানি, বাট ইউসর তথা স্বস্তি বা সুখ এটা অনির্দিষ্ট। এটা কোথায় আছে, এটা কই গেলে পাওয়া যাবে, এটা আমরা কেউ জানি না। জানে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি আপনার জীবন থেকে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আপনার জীবন থেকে। ঠাকুরগাঁও সদর এখান থেকে আনুমানিক কয় মিনিট লাগবে গো ভাই? 10 মিনিট, 20 মিনিট? 20 মিনিট লাগবে। আচ্ছা 20 মিনিট ধরলাম। ঠাকুরগাঁও থেকে রংপুর কিন্তু আহামরি বেশি দূরে না, এই তো অন অ্যান অ্যাভারেজ 1.5-2 ঘন্টা লাগবে যেতে রংপুরে। রংপুরে যখন শহরে যাবেন, একজন যুবক রংপুর শহরে হাঁটছে, দেখছে হঠাৎ করে চোখ পড়েছে একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ করে চোখ পড়েছে, আমি হারামের দিকে আকর্ষিত করছি না, আমি বোঝাবার স্বার্থে তাফসীর করছি। তো যুবকটা মেয়েকে দেখেই তার প্রথম চিন্তা এইটা আসছে যে ইশরে अगर ये लड़की मेरी बीवी बन जाए तो मुझे जिंदगी में और क्या चाहिए। ভাবছে যে এই মেয়েটাকে বিয়ে করলে আমার সুখ হয়ে যাবে। মুরব্বীরা আমার কথা বুঝবেন, আমি কিন্তু ব্যাখ্যায় আছি তাফসীরে। এই মেয়েটাকে পেলে আমার আর কিছু লাগবে না। কিন্তু প্রিয় ভাইয়েরা, বাহ্যিক দেখেই পাগল হয়ে যেও না, কারণ মাঝে মাঝে উপরে ফিটফাট হয়, ভেতরে পুরোটাই সদরঘাট হয়। যদি বিশ্বাস না হয়, মাঝে মাঝে পার্কে গিয়ে দেখবা যত মেয়ে প্রেম করছে তার বেশিরভাগ মেয়ে বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে। হাতেও মোজা, पायों मोजा, मुंह को ढाका। यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, ये तो कन्फार्म जन्नत ही है यार। এত ভালো মেয়ে তো আমি জীবনেও দেখি নাই। ও মা, পার্কে গিয়ে বাদাম খাচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে, মানেই হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট ঠাকুরগাঁয়ের ভার। তো ভাবছো যে এই মেয়েকে বিয়ে করলেই মনে হয় সুখ। প্রিয় ভাইরা, আজকের রাজরানী কালকে কিন্তু কাল নাগিনীও হতে পারে। আচ্ছা, কালকে আপনি ঠাকুরগাঁয়ে গেলেন, সদরে, ঠাকুরগাঁয়ের শহরে, দেখছেন একটা ছেলে বাইক চালাচ্ছে, শার্ট খোলা, ভেতরে বিশাল লম্বা একটা চেইন পড়েছে, হাতে ব্রেসলাইট পরা, আর সানগ্লাস দিয়েছে, সেই একটা ভাব। R15 আছে, ধুম 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 করে চালাচ্ছে। এখন যুবক ভাবছে যে ইসরে, আমার বাপ যদি আমাকে একটা R15 কিনে দিত, আমার জীবনটা পুরোটাই শান্তি। ব্যাপারটা মোটো এরকম নয়। এই 3 দিন আগের কথা, 4 দিন আগের কথা, আমার ড্রাইভারের ভাতিজা বাপকে ধরেছে, আব্বা আমাকে R15 কিনে দেওয়াই লাগবে।
লাস্টে বাবা বাধ্য হয়ে R15 ভার্সন 4 তাকে কিনে দিয়েছে বাধ্য হয়ে। বেশি দিন না, কয়েকদিন পরেই মাশাআল্লাহ রাস্তায় গিয়ে সোজা এমন এক বাড়ি খাইছে, জায়গায় শেষ। ওখানে এই 4 দিন আগের কথা, নিউজ হয়েছে বিষয়টা নিয়ে। আমার যে ড্রাইভার তার ভাতিজা। আপনি ভাবছেন R15 পেয়ে গেলে আমার আর কোনো সুখের ঠেকাবে কে? ভাইয়েরা আমার, যেটা আপনি সুখ ভাবছেন সেটা আপনার সুখের কারণ নাও হতে পারে। আসল সুখ দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি আমার মুরব্বীদেরকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই এই মুহূর্তে, এই বিষয়টাতে এসে। মুরব্বীরা ভাবতেছে যে আমার ছেলে যদি চাকরি পায়, আমি মুরব্বীদের কাছে মাফ চাচ্ছি, ছেলে পেলে এদিকে তাকাও, মোবাইল বাদ দাও, মুরব্বীরা আমার দিকে তাকান। আপনি ভাবছেন যে আপনার ছেলে ব্যবসা বাদ দিয়ে চাকরি করলেই মনে হয় আপনার পরিবার সুখী হবে। ব্যাপারটা মোটেও এরকম নয়। হতে পারে আপনার ছেলে ব্যবসা বাদ দিয়ে চাকরিতে ঢুকলে পুরো কোম্পানি ডুবে গেল, লস আর লস। দেখবেন যে চাকরি খুঁজেছিলেন শান্তির আশায়, এখন চাকরি আপনার জীবনে অশান্তি হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনার ছেলে যা হতে চায় হতে দেন। যদি ব্যবসায়ী হতে চায় হতে দেন, যদি চাকরি করতে চায় চাকরি করতে দেন। আপনি আপনার ছেলেকে আপনার স্বপ্ন অনুযায়ী নয়, তার স্বপ্ন অনুযায়ী বড় করেন, দেখবেন যুবকটা জীবনে ভালো কিছু দেখায় ছাড়বে, ঠিক কিনা বলে? কষ্টের বিষয়টা নির্ধারিত, আর স্বস্তি কোথায় পাওয়া যাবে এটা আমরা কেউ জানি না। থার্ড হচ্ছে আরো অসাধারণ, খুব খেয়াল করবেন আমার প্রিয় ঠাকুর গায়ের ভাইরা। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আমি সবার থেকে উত্তর চাই একটা শব্দ, সবাই বলবেন। এই বাক্যের শুরুতে ছোট্ট একটা শব্দ আছে, এটার নাম হচ্ছে ইন্না। বলেন সবাই, কি না? আওয়াজ পায় নাই, বলেন সবাই, কি না? এখানে ওলামা একরাম আছেন, আমি আসিফের ভুল কথা বলার কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই। ইন্না হচ্ছে আরবিতে হুরুফে মুশাব্বাহা বিল ফাইল, অর্থাৎ এটা এমন একটা অক্ষর, এই অক্ষর যে বাক্যের শুরুতে আসবে আর কোনো সন্দেহ থাকবে না, নিশ্চিত সেটা। এখন আপনি বলবেন হুজুর এর অর্থটা কি, ব্যাখ্যা একটু বুঝায় বলেন। দেখবেন যে মাঝে মাঝে আমরা তো মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? আমি একবার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। এর কারণ কি, আপনি আমাকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন যে ভাই হেঁটে হেঁটে আসতে হবে তাও চলবে। এর কারণ কি, আমি বড় ঘরের সন্তান, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলে? ভাত দিবেন, আলু ভর্তা দিবেন তাও খাবো, আপনি ভাত দিবেন, শাকসবজি দিবেন তাও খাবো, ভাত দিবেন, মুরগি দিবেন তাও খাবো, ভাত দিবেন আর কিছুই দিবেন না, একটা পানি দিবেন আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত আমার চলবে, কারণ আমি বড় ঘরের ব্রয়লার মুরগি নই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমি, ঠিক কিনা বলে? তো আল্লাহ বলছে বান্দা, মাঝে মাঝে মনে হতে পারে যে ইস রে, আমার মনে হয় চাকরি হবে না, আমার মনে হয় ব্যবসা আর সফল হবে না, আমার ঘরের অভাব মনে হয় আর কোনো দিন দূর হবে না। আল্লাহ বলছে না, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চিত 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 তোমার ব্যবসায় বরকত হবে, নিশ্চিত 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 তোমার চাকরি হবে, নিশ্চিত 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 তোমার জীবনে সুখ আসবে, নিশ্চিত 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 তোমার বউ একদিন ভালো হবে, নিশ্চিত তোমার বাসায় একদিন বরকত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমার রবের গ্যারান্টি এটা, আমার রবের গ্যারান্টি এটা। আমার রব যদি গ্যারান্টি দেয় তাহলে আমাদের মধ্যে কি আর কোনো সন্দেহ বা ডাউট থাকতে পারে? বুঝি নাই, সন্দেহ থাকতে পারে? 3 নাম্বার, আমাদের কষ্টের সাথে স্বস্তি আসবেই, there is no doubt in it, কোনো সন্দেহ নাই। এবার আসেন 4 নাম্বার ব্যাখ্যা। এটা বলি আমি হাদিসের দিকে যাব, ঘটনা কেন্দ্রিক হাদিসগুলোকে। সবাই একটা কাশি দেন। আচ্ছা, একজন যুবক দাঁড়াও তো, যার বউ নাই, দাঁড়িয়ে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। কে আছে? বাঘের বাচ্চা লিল্লাহি তাকবীর দিবে? একজন নাই, দাঁড়াও, হ্যাঁ দাও, লিল্লাহি তাকবীর বলো।
তোমার বউ পাওয়া যাবে না, বসো। স্লোগানের জোর নাই, সবাই একটা কাশ দেন আমার সাথে। লিল্লাহি তাকবীর। তিনটা ব্যাখ্যা শেষ, লাস্ট ব্যাখ্যায় আছি, লাস্ট তাফসীরে আছি। আচ্ছা, আমরা মাঝে মাঝে একটা ভুল বাক্য বলে, এদিকে এদিকে, ভুল বাক্যটা কি? আমরা বলি কষ্টের পরে আছে সুখ। না না, আমি আবারও বলছি, আমরা বলি কষ্টের পরে আছে সুখ। না, এটা ভুল কথা। কষ্টের সাথে আছে সুখ। আমি আবারও বলছি, যদি হতো কষ্টের পরে আছে সুখ, তো আল্লাহ তাআলা বলতেন ফাইন্না বা'দাল উসরি ইউসরা। আল্লাহ বলেছেন ফাইন্না বা'দাল উসরি ইউসরা নয়, ফাইন্না মাআল উসরি ইউসরা। তার মানে কষ্ট আছে যেখানে, স্বস্তিও আছে সেখানে। ঠিক কিনা বলে? বুঝায় বলি, বুঝলে ভালো লাগবে। একজন মেয়ে প্রেগন্যান্ট, গর্ভধারিণী মা, বাচ্চা গর্ভে থাকলেও আব্বা জানো, যুবক ভাইয়ারা, কষ্ট হয় না? বললেন না কেন কষ্ট হয় না? তাও দেখবেন যে মা গর্ভে বাচ্চা নিয়েই হাসতেছে, মজা করতেছে, আরামে আছে। কারণ পেটে ওর ব্যথা ঠিক আছে, যন্ত্রণা হচ্ছে, বাট একটা স্বস্তি, আমি কয়দিন পরে মা ডাকটা শুনতে পারবো। কথা ঠিক আছে কিনা বলেন? পেটে ব্যথা, ইসরে যন্ত্রণা হচ্ছে, বাচ্চা লাফাচ্ছে, মেডিকেল নিয়ে যাও, কষ্ট। স্বস্তি কোথায়? আমি আমার বাচ্চার মা হব, আমি মা ডাক শুনবো। এই স্বস্তি মায়ের মাথায় আসলে সমস্ত ব্যথা মা এক মুহূর্তেই ভুলে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ সেট আপটাই এভাবে করেছেন। আচ্ছা, এখন বসে আছি, বাজে হচ্ছে 4:50, একটু পরেই সন্ধ্যা হবে। রাত আছে যেখানে, দিন আছে সেখানে, দিন আছে যেখানে, রাত আছে। আবার দেখেন, বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির আগে আকাশে কি উঠে? মেঘ ওঠে। মেঘ আছে, বৃষ্টি হবে। আবার দেখবেন মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, মানুষ ভাবে যে আমার জীবনে দেখার মতো আর কিছুই নাই, বাঁচার মতো কোনো কারণ নাই। আবার আল্লাহ এমন কিছু দিয়ে দেয়, পুরো জীবনটাই সুখময় হয়ে যায়। ঠিক কিনা বলে? আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা কথা এখন বলে শেষ করতে চাই, মনে পড়ে গেল। বলা যাবে কি যাবে না? 4টা ব্যাখ্যা তো শুনলেন, একটা ঘটনা কি শোনা যাবে না? আচ্ছা, আপনারা আমাকে ফেসবুকে দেখেছেন তো সবাই নাকি? আচ্ছা, ঠিক আছে, এটা শো অফ না, জাস্ট ভালোবাসার খাতিরে জিজ্ঞেস করলাম। আমি গত বছর, মানে এই বছরই বলতে গেলে, জানুয়ারি মাসে একটা ব্র্যান্ড নিউ কার কিনেছিলাম। বাজার প্রাইস তৎকালীন সময়, মানে তখন যখন কিনেছি প্রায় 9, 10, 11 মাস হবে, তখন ছিল মার্কেট প্রাইস প্রায় 55 লক্ষ টাকা, অর্থাৎ অর্ধ কোটিরও বেশি। আমি আসিফ, এটা শো অফ না, বোঝাতে চাই যে কষ্টের সাথে স্বস্তি কোথায় আছে। তো আমি গাড়িটা কিনে জাস্ট 6 দিন ইউজ করেছি, 6 দিন। 7 জানুয়ারি আমার মাহফিল হচ্ছে ঢাকা পার হয়ে কুমিল্লার চাঁদপুর। চাঁদপুর নামটা শুনছেন না আপনারা? চাঁদপুরে। তো চাঁদপুরে মাহফিল করে আই ওয়াজ কামিং ব্যাক টু কুমিল্লা। কুমিল্লায় আমি আসব। তো এই যে আপনাদের বাসার রাস্তা দিয়ে আমি আসলাম, দেখবেন যে রাস্তা, বাসার গলি, এদিকে একটা, ডানে একটা, বামে একটা, ডানে একটা, খালি টান, টিরিং বিরিং করতে হয়। তো আপনারা বলেন তো, আমি এই দিক থেকে যাব ডান দিকে, আমার হাত দেখেন, ডান দিকে যাব, কিন্তু আমার গাড়ির গতি হচ্ছে 100-তে আছে বা 80-তে আছে। আমি যদি গাড়িটা ঠাস করে ঘোরাই, গাড়ি আর ঘুরবে না, আমরা সবাই উড়ে খাদে গিয়ে পড়ব। কথা কি ঠিক আছে কিনা বলেন? তো আমার ড্রাইভারের আসার সময় আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো তিনি ছোট্ট গলি রাস্তা, গাড়ি তুলেছেন 70 বা 80-তে, 70 বা 80। হঠাৎ করেই অন্ধকারে ডান দিকে একটা টার্ন আছে। তো যখনই এমনে গাড়িটা ঘুরাবে ডান দিকে, গাড়ি আর ডান দিকে যায় না, গাড়িটা উড়ে গেছে, উড়ে চলে গেছে। আর আমি দেখতে পাচ্ছি গাড়িটা একবার এমনে হইল, আবার এমনে, আবার এমনে, আবার এমনে, আবার এমনে, আবার এমনে, 3rd টাইম, 3 বার উল্টাইছে। আর আমি বুঝতেছি গাড়ি উল্টাচ্ছে, আর আমি মোটামুটি বুঝে গেছি টাইম ইজ ওভার, হয়তো আর বেঁচে ফেরা আমার এবার আর হবে না। গাড়িটা সোজা গিয়ে খাদে পড়েছে। আমি দেখতে পাচ্ছি নিচ থেকে পানি উঠতে শুরু করেছে গাড়ির ভেতরে।
কারো জানে পানি নাই, সবাই কেউ আল্লাহু আকবার পড়ছে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, বুঝে গেছি হয়তো হায়াত এখানেই শেষ। পানি যখন উঠতে শুরু করেছে তল থেকে উপরের দিকে, আমার সামনে যিনি ছিলেন তিনি এক জোরে একটা বাড়ি দিয়েছে গ্লাস, এক ধাক্কায় গ্লাস ভেঙে গেছে, সে গ্লাস দিয়ে টপকে বাহিরে পড়ে গেছে। আর পানি উঠতে শুরু করেছে উপরের দিকে, আর এত জোরে সাউন্ড হয়েছে চতুর্পাশের সব এলাকার লোক গাড়ির কাছে চলে আসে। রাত বাজে 2 থেকে 3টা। ইস, আমাকে কোনো মতে ওখানে লোকজন গিয়ে উদ্ধার করে পানি থেকে উপরে উঠাইছে, আর বিশাল লড়ি নিয়ে এসে রড টাইপের কেমন যেন একটা বিশাল লম্বা নিয়ে এসে শক্ত করে গাড়িটা তুলছে। আমি খুব তাকায় দেখলাম আমার নতুন ব্র্যান্ড নিউ কার মাত্র 6 দিন আগে কিনেছি। কষ্ট লাগছে, ইস রে। আমি দেখছি আমার গাড়ির সামনের গ্লাস নাই, ডান দিকের জানালা নাই, ওপরের ছাদ নাই, কিছুই নাই, আমার গাড়িই নাই। কোনো মতে তুলে নিয়ে আসছে। মনটা এত কষ্ট পাইছি যে ইস রে, নতুন গাড়ি কিনলাম, শেষ হয়ে গেল। আর শান্তি কোথায় পাচ্ছি? 7 জন মানুষ, কেউ সিট বেল্ট বাঁধে নাই। বাঁচারই কথা না, মরে যাওয়ার কথা। স্বস্তি কোথায়? এত বড় অ্যাক্সিডেন্ট, বাঁচার কথা নয়, বাট আমি সহ কারো গায়ে চুল পরিমাণ একটা আঁচও আঘাতও লাগে নাই। গাড়ি চলে গেছে, কষ্ট, ইস রে, নতুন গাড়ি কিনলাম, এত টাকা জমায় জমায় নষ্ট হয়ে গেল। স্বস্তি কোথায়? আরে আমার তো বাঁচারই কথা নয়, আমার রব তো আমার গায়ে চুল পরিমাণ আঘাতও আসতে দেয় নাই, ঠিক কিনা বলে? বেঁচে থাকলে কিসের এই গাড়ি? বেঁচে থাকলে তো একদিন BMW আমরা কিনতে পারবো, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে কষ্টের সাথে স্বস্তি। কষ্ট আছে যেখানে, স্বস্তি আসে সেখানে। এরকম নয় যে কষ্টের পরে আসবে সুখ। রাত যেখানে আছে দিনও আছে, দিন যেখানে আছে রাতও সেখানে আছে, কষ্ট যেখানে আছে সুখও সেখানে আছে, ঠিক কিনা বলেন সবাই? আচ্ছা, এটা একটু পরে করে দিলে ভালো হবে, ঠিক আছে? 5 মিনিট পরে করে দিচ্ছে। মুরব্বী নাকি? এটা যুবক নাকি? ভাই ভাই বসতে হবে, ভাই বসতে হবে। না না, যাওয়া যাবে না ভাই, বসেন, বসে পড়ান। আমার চোখের আড়াল হয়ে পালাবেন না। আমার সময় মাত্র 1টা ঘন্টার সময়, যদি 1টা ঘন্টা আপনার সময় আমাকে না দেন, মাহফিলটা অসম্পূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন সবাই? আমাদের যারা এসেছেন, আমি সবাইকে আবদার করতে চাই একটা, সবাই 2 হাত তুলেন তো দেখি, সবাই 2 হাত তুলেন। আমি যা বলি আপনার তা বলবেন, সবাই বলেন, সবাই হুজুর। আব্বাজান, যুবক ভাইরা জোরে বলেন সবাই হুজুর। আমরা ঠাকুর গায়ের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা কেউ দোয়া না করে, এই যে এরা একটাও কথা করে, বলেন সবাই, দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই হাত তুলে, ইনশাআল্লাহ। হাত নামান। কেউ যদি দোয়ার আগে চলে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? এই কষ্টের সাথেই আছে স্বস্তি। এটা বুঝবে কে? যার মাঝে 2টা গুণ থাকবে। এক হচ্ছে ধৈর্য, 2 নাম্বার হচ্ছে তাওয়াক্কুল। এই ধৈর্য কাকে বলে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? শুনেছেন তো সবাই। আমাদের প্রিয় হুজুর এই বাস থেকে 27 ডিসেম্বর থেকে কক্সবাজার পেকুয়ার থেকে তাফসীর মাহফিল শুরু করবেন। আপনারা দেখবেন পুরো দেশটাই একটা কোরআনের দেশ হয়ে যাবে, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবং তিনি হয়তোবা রংপুরেও আসবেন। রংপুরে আসলে তো আমার মনে হয় ঠাকুরগাঁয়ের কোনো ছেলে ঠাকুরগাঁয়ে থাকবে না, সব রংপুরে সফর করবে, ঠিক কিনা? তো দেখেন, আমি সফরের এক্সাম্পল দিচ্ছি, একটু দুনিয়ার থেকে একটু বোঝার ট্রাই করেন। আজহারী সাহেব যখন 2019 সালে বিশাল বড় বড় মাহফিল করছিলেন, তখন তাকে বলা হয়েছিল তিনি হচ্ছেন একজন জামাতের প্রোডাক্ট।
এটা অনেকের মনে আছে। এবং তাকে আমি দেখেছি বিশাল লম্বা একটা ব্যানার নিয়েছে, ব্যানারে তার ছবি দিয়েছে, আর তথা কথিত কিছু কুলাঙ্গার নারী হাতে জুতা নিয়ে আজহারির ছবিতে জুতা পিটা করছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনি বোঝেন গায়ে কত আঘাত লাগে আমাদের। একটা আলেমকে জুতার পিটা করতেছে, তাও মেয়েরা। যদি আজহারি সাহেব বলতেন যে আমি আর তাফসির মাহফিল করব না, আমার দ্বারা আর ধৈর্য ধরা সম্ভব নয়, তাহলে আজকে আজহারি ব্র্যান্ড হতে পারতো না। ঠিক কিনা বলে? উনি ধৈর্য নিয়ে দেশ ছেড়েছেন, 5টা বছর অপেক্ষা করেছেন, এটাই ধৈর্যের পরিচয়। উনি দেশে ফিরে আসবেন একদম রাজার মতো, বাদশার মতো, সিংহের মতো গর্জন দিয়ে ফিরে আসবে। ঠিক কিনা বলে? বলেন তো আমার প্রিয় নবীজির মোট বউ ছিল কয়টা? 11টা। বলেন সবাই কয়টা? যদি উত্তর জানেন বলবেন, নয় চুপ থাকবেন। বলেন তো সবাই নবীজির প্রথম বউ নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, বুঝে উত্তর দিবেন। 11 জন বউয়ের মাঝে একজন বউ শুধু এমন ছিলেন যেই বউ ডিভোর্সড নন, ভার্জিন কুমারী একজন মেয়ে। তার নাম কি ছিল? আয়েশা। আরে ভাই ভয় কেন? বলেন সবাই নাম কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, খাদিজার সঙ্গে নবীর বিয়ে কেমনে হয়েছে এটাই আমার শেষ হাদিস, এটাই আমার শেষ কথা। আর আমরা বলি না মাঝে মাঝে যে শেষ ভালো যার, সব ভালো তার, শেষটা আমি ভালো চাই সবার থেকে। আমার প্রিয় নবীজি খাদিজার বাসায় বেড়াতে আসছেন ব্যবসার পার্টনার হিসেবে। তো আমাদের বাসায় মাঝে মাঝে দেখবেন যে এই পাশে একটা রুম, এই পাশে আর একটা রুম, মাঝে থাকে জানালা। খাদিজা জানালার থেকে জাস্ট উকি দিয়েছে যে যুবকটা কে, যে ব্যবসার জন্য আসছে। জাস্ট দেখছে একটা চাঁদের মতো চেহারা, সুন্দর একজন মানুষ খাদিজার ঘরে বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার প্রিয় ঠাকুর গায়ের ভাড়া, বলুন তো আমার সবার চেহারার দিকে তাকায়, আমার মুখে এটা লম্বা লম্বা কি? আমার আব্বা জানরা জোরে জোরে বলেছেন, এটার নাম কি? আমাকে বলেন তো, আমার দিকে তাকায়, আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে চুলকায়, বলে যে দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করতে চাই না, এরা গাঞ্জাখোরকে বিয়ে করতে চায়। আমার কথা হচ্ছে একটা, যে নবীকে ভালোবাসে সে বলবে যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না যুবক ভাইরা আমার। আর যে আমাকে দাড়ি রেখে বিয়ে করবে সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলে? এবার বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো খাদিজা বুঝে গেছে এই হচ্ছে সেই যুবক, যেই যুবককে আমি আমার স্বপ্নে সাক্ষাৎ করেছি এবং যেই যুবকের সঙ্গে আমি খাদিজার বিয়ে হবে। কিন্তু বিয়ের প্রস্তাব দিবে কেমনে? আমরা তো ছেলেরা চাইলে, বেলাজা তো আমরা লজ্জা একটু কম, আমরা চাইলে প্রস্তাব দিতে পারি, বাট মেয়েরা লজ্জায় প্রস্তাব সহজে দিতে পারে না। কথা ঠিক আছে কিনা বলে? তো খাদিজা এটা প্ল্যান করলেন। কি প্ল্যান করলেন? ভাবলেন যে প্রস্তাবটা আমি দিব না, আমার যে দাসী আছে তার নাম হচ্ছে নাফিসা, তাকে দিয়ে প্রস্তাব দেওয়া। তো বলছে এই না নাফিসা, নাফিসা কোথায়? এদিকে আসেন, দৌড় দিয়ে আসেন। নাফিসা দৌড় দিয়ে আসছে। কি হয়েছে খাদিজা? বলছে এই নেন টাকা, এই নেন খাবার, এই নেন হাদিয়া, এই নেন সব। নাফিসা বলছে আপনি এত দিচ্ছেন কেন? কারণ কি, স্বার্থ কি বলেন? বলছে স্বার্থ একটাই, এই যে যুবকটা বসে আছে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে আমার পছন্দ, আপনি প্রস্তাব নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো তোমরা যারা বিয়ে করবা আগামীতে মুরব্বীদেরকে নিয়ে যাও। মুরব্বীরা একবার এক চোখে দেখলেই পরিবার কেমন হতে পারে এক চোখেই বলতে পারে। ঠিক কিনা বলে? তো নাফিসা বলছে ঠিক আছে আমি প্রস্তাব দিব, তবে আজকে না কালকে, আগে যাক বাসায়। নবীজি বাসায় ফিরে আসছে, টাইম ইজ টু শর্ট, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। শর্টকাটে বলছি, লম্বা দিকে যাব না। নবীজি বাসায় আসছেন,
তারপরের দিন নাফিসা আসছে ঠক ঠক বাসার গেটে। নবীজি গেট খুলেছেন। কে আপনি? আমি খাদিজার দাসী, আমার নাম হচ্ছে নাফিসা, কথা বলতে চাই। আসেন ঘরে। ঘরে এসেছে, সালাম কালাম হয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, সব ঠিকঠাক। তো নাফিসা হঠাৎ করেই বলছে, কান খাড়া করেন সবাই, হঠাৎ করে বলছে যে তোমার বয়স তো মোহাম্মদ 25 হয়ে গেছে, ইউ আর ভেরি ইয়াং ম্যান, তুমি তো যুবক ছেলে, তাগড়া যুবক, তুমি বিয়ে করো না কেন, বিয়ে করতে চাও না কেন? তো আমার নবীজি যা উত্তর দিয়েছেন এটা আমার হাজার হাজার যুবকের মনের কথা। নবীজি বলছেন আমি তো বিয়ে করতে চাই, কিন্তু আমার কাছে কি নাই? টাকা নাই। মোহর দিব কেমনে, খাওয়াবো কেমনে, রাখবো কোথায়, বাড়িও আমার কাছে নাই। তো নাফিসা সুযোগ বুঝে কোপ দিয়েছে, বলছে তোমার কাছে টাকা নাই, এটা কোনো কথা? আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, যেই মেয়েকে বিয়ে করলে আমার হাত দেখেন, মোহর দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, পোশাক দেওয়া লাগবে না, খরচ দেওয়া লাগবে না, বরং ওই মেয়েকে বিয়ে করলে তোমার যা যা লাগবে সেই মেয়ে তোমাকে দিবে। নবীজি বলছে আপনার দিমাগ তো ঠিক হ্যাঁ, মাথা ঠিক আছে আপনার? এরকম মেয়েকে এই তল্লাটে পাওয়া পসিবল, সম্ভব? নাফিসা বলছে অফকোর্স, ডেফিনেটলি ইটস পসিবল, অবশ্যই সম্ভব, এটা অসম্ভব কিছু নয়। এবার নবী ডাক দিয়ে বলছেন মাসমুহা, সেই মেয়ের নাম কি আমাকে বলেন? নাফিসা ডাক দিয়ে বলছে মোহাম্মদ ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। নবীজি শুনে একটা মুচকি হাসি দিয়েছেন। এর কারণ হচ্ছে নবীজি আগের থেকেই খাদিজাকে মন থেকে পছন্দ করেন, সুবহানাল্লাহ। কিন্তু পুরুষ মানুষের ব্যক্তিত্ব হতে হবে শক্ত। একটা মেয়ে বলল আমি আপনাকে ভালোবাসি, হ্যাঁ আসেন আসেন আসেন, বলবে এটা লুচ্চা নাম্বার 1, ঠিক কিনা বলে? প্রপোজাল দিলে সঙ্গে সঙ্গে হু হু করা যাবে না, থামতে হবে। নবীজি শিক্ষা দিয়েছে এটাই। নবীজি বলছে ঠিক আছে আপনি যান, কালকে আমি আসবো, আমি আমার চাচাকে নিয়ে আসবো। চাচার নাম কে জানে বলেন তো? চাচার নাম কি? আপনারা বলেন, চাচার নাম কি? আবু তালেব। কালকে চাচাকে নিয়ে আসছে। চাচা এসে বলছে খাদিজা আপনি যে আমার ভাতিজাকে বিয়ে করতে চান, ও কিন্তু গরিব ছেলে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। খাদিজা বলছে টাকার দরকার নাই, ওর মতো চরিত্রবান যুবককে পেলে আমার খাদিজার জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? বিয়ের কাজ শুরু হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার বলেন তো বিয়ের পরে মোহরের দরকার আছে না নাই? এখন তো কাবিননামা হয় 20 লাখ টাকা, 10 লাখ টাকা। কেন? তুই আমার মেয়েকে ছাড়বি, তোকে আমি দেখে রাখবো। এই কাবিননামা বেশি হওয়ার জন্য এই দেশে জেনা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গিয়েছে, ঠিক কিনা বলেন? তো বলছে কাবিননামাতে কি লিখবো, আমার তো মোহর দেওয়ার মতো যোগ্যতা নাই বেশি একটা, তবে হ্যাঁ আমি আমার ভাতিজার পক্ষ থেকে আপনাকে 20টা উট মোহর দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনি নিবেন কি? বলছে হ্যাঁ দেন, 20টা উট দিলেই হবে। তো 20টা উট দিয়ে দিয়েছে। বিয়ে হয়ে গিয়েছে, বাসর রাত। নবীজি ডান দিকে বসে আছে, খাদিজা বাম দিকে বসে আছে, বাসর রাত শুরু হয়ে গেছে। বাসর রাতে লজ্জা লাগে না? এমনিতে লজ্জায় লাল হয়ে গেছে সবাই। ভাই লজ্জা লাগে কি লাগে না কোন? তো দেখেন আমার নবীজি চুপচাপ, আমার চেহারা দেখেন সবাই, মাথা নিচু করে আছে। আর আচ্ছা, শাফি নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে। শাফি নাম, কোথায় আছো সোনামণি, তুমি চলে আসো, তোমার নামে ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে গেছে, যেখানে আছো শাফি তুমি চলে আসো। তো নবীজি মাথা নিচুর দিকে এভাবে বসে আছে, আমার চোখ দেখেন, আমার চেহারা দেখেন, বসে আছে আমি। আর খাদিজা নবীর পাশে বসে আছে। তো নবীর তো প্রথম বিয়ে, আর খাদিজার তো এটা প্রথম বিয়ে নয়, খাদিজার একটু হলে অভিজ্ঞতা আছে না নাই? তো খাদিজা নিজেই আগ বাড়িয়ে বলছে যাচ্ছা আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেলাম? এটা আমার হাদিসের শেষ অংশ, অ্যান্ড দিস ইজ মাই লাস্ট পয়েন্ট অ্যান্ড মেইন টপিক, মেইন মেসেজ, এটাই আমার মূল কথা। আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেয়েছি? তো নবীজি লজ্জায় বলছে যে না আমি তো এটা জানি না, আপনি বললে আমি জানতে পারব। তো খাদিজা বলছে আমি যখন প্রথমে বিয়ে করলাম, প্রথম স্বামীর থেকে আমার একটা ছেলে হলো, ছেলেকে রেখেই আমার স্বামী মারা গেল। দ্বিতীয়বার আবার বিয়ে করলাম, দ্বিতীয় স্বামীও মারা গেলেন একটা ছেলে রেখে। আবার আবু তাহের নামে একজন যুবককে আমি বিয়ে করলাম,
সেও মারা গেল। একাধারে 3টা স্বামী মারা যাওয়া ইটস নট ইজি, এটা সহজ না, এটা বিশাল বড় লম্বা ধাক্কা জীবনে মেয়েদের। 3টা স্বামী মারা গেছে। তো নবীজি বলছে তারপরে আপনি কি করেছেন আমাকে একটু বলেন তো। খাদিজা বলছে 3টা স্বামীর মৃত্যুর পরেও আমি খাদিজা ভেঙে পড়ি নাই, আমি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়েছি, সবর ধারণ করেছি, আমি ধৈর্যশীল ছিলাম, আমি হারামও খাই নাই, হারাম সম্পর্কেও যাই নাই। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মতো আদর্শবান যুবকের স্ত্রী হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তো আসতে পড়লেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। আরেকবার দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা টাকা দিয়ে হয় নাই, বাড়ি দিয়ে হয় নাই, গাড়ি দিয়ে হয় নাই। নবীর মতো স্বামীকে খাদিজা পেয়েছে একমাত্র ধৈর্যের গুণের বিনিময়ে। ঠিক কিনা বলেন? কষ্টের সাথেই সুখ আছে, ধৈর্য লাগবে। শেষটা বলে শেষ করছি, আমার দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে। শেষটা হচ্ছে তাওয়াক্কুল। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই বিশ্বাস যদি কারো থাকে যে আল্লাহ আমার সাথে আছে, কোনো কষ্ট তাকে আর ধরতে পারবে, কোনো কষ্ট তাকে আর আঘাত করতে পারবে? অতএব 2টা আমার সঙ্গে রিপিট করবেন। এক হচ্ছে সবর বা ধৈর্য। ঠাকুর গায়ের ভাড়া বলেন সবাই। 1 নাম্বার সবর বা 2 নাম্বার তাওয়াক্কুল। মানে হচ্ছে কেউ আমার সঙ্গে নাই, বাট আমার সঙ্গে আছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?